ওয়েলকাম এভরিওয়ান। শুনেছি মানালিতে প্রচণ্ড বরফ পড়েছে, তাই হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম মানালি যাওয়ার উদ্দেশ্যে। এই ব্লগটিতে দিল্লি থেকে মানালি যাওয়ার আনপ্ল্যান্ড ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের হাতে টাইম কম ছিল, তাই জেপ্টোতে থার্মাল, উইন্টার জ্যাকেট, সক্স আর হ্যান্ড গ্লাভস অর্ডার করে নিয়েছিলাম। কিছু নেসেসারি আইটেম নিয়ে কাশ্মীরি গেটে যাওয়ার জন্য আমরা বিকেল 3টে বেরিয়ে পড়লাম। উবেরে যাওয়ার মুহূর্ত। কেমন লাগছে? কোথায় যাচ্ছ একটু বলো। যাচ্ছ কোথায়? কি করবে? স্নো এক্সাইটমেন্ট লেভেল কত? 100-তে কত? 100-তে 100। জিং বাসে কাশ্মীরি গেট থেকে মানালি যাওয়ার টিকিট আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমরা চলে এসেছি কাশ্মীরি গেটে। আমাদের জিং বাসে পার পারসন টিকিটের খরচা ছিল 2000 টাকা। এই টিকিটটা সিজন ওয়াইজ ভ্যারি করে। আপনারা যদি চান 600 থেকে 1200 টাকার মধ্যেও টিকিট পেয়ে যাবেন। মানালি যেতে গেলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে দিল্লি রেলওয়ে স্টেশন না হলে দিল্লি এয়ারপোর্টে আসতে হবে। দিল্লি থেকে মানালি যেতে গেলে আপনাদেরকে প্রাইভেট বা শেয়ার ট্যাক্সি বা বাসে করে আপনারা যেতে পারেন। ট্রেন অথবা ফ্লাইট অপশানও আছে। বাসে যেহেতু ওভারনাইট জার্নি হয়, তাই আমরা বাসটাই প্রেফার করেছিলাম। বাসের টাইমিং ছিল 5:30টায়, কিন্তু 1 ঘন্টা লেট করায় বাস ছেড়েছে প্রায় তখন 6:30 বাজে। আমাদের ফার্স্ট স্টপেজ ছিল ধরম ধাবা সোনিপত। এখানে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এখান থেকে শীতের অনুভূতিটা পেতে থাকি। তখন সকাল প্রায় 6টা হবে। ঘুম ভাঙা চোখে জানলা দিয়ে উঁকি মারতেই দেখতে পেলাম পাহাড়। শুধু পাহাড় নয়, পাহাড়ের উপরে যেন বরফের চাদর। এই দৃশ্য দেখে পাহাড় দেখার ইচ্ছেটা আরও দ্বিগুণ হতে থাকে। সকাল প্রায় 7টা হবে। আমরা পাতলিকুল বাস স্টপেজে নেমে যাই। আমাদের লাস্ট স্টপেজ ছিল মানালি। রাস্তায় বরফ থাকার কারণে সব বাসকে এখানেই দাঁড় করিয়ে দিচ্ছিল। পাতলিকুল থেকে শেয়ারিং ক্যাব নিয়ে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দিলাম। পাতলিকুল থেকে শেয়ারিং ক্যাব নেওয়ার সময় ড্রাইভার প্রথমেই বলে দিয়েছিল 40 মিনিটের রাস্তা প্রায় 9 ঘন্টা লাগতে পারে। যদিও আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তারপর দেখি মা, এতটা পরিমাণেই জ্যাম, 9 ঘন্টা কেন, আরও 9 ঘন্টা লাগতে পারে। রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল যে গাড়ি 5 মিনিট যায় তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে। গাড়িতে অনেকক্ষণ বসে বসে যখন বোরিং ফিল করছিলাম, তখনই দেখি বাচ্চা দুটো খেলা করছে। দেখে মনটা খুব খুশি হয়ে গেল। এখানে একটা ব্রিজ ছিল যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এতটা তুষারপাত হয়েছে যে গাড়ির উপরে, বাড়ির ছাদে চারিদিকে শুধু বরফের স্তূপ। দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম। রাস্তার উপরে গাড়িগুলো সারি সারিভাবে দাঁড় করানো, কিন্তু তারা সামনের দিকে আর এগোতে পারছে না। অনেকে আবার এই সমস্যার সম্মুখীন হয়ে হেঁটেই চলে যাচ্ছিল। এখানে একটা নদী দেখা যাচ্ছে, যে নদীটার নাম ব্যাস রিভার। নদী, বরফের চাদরে মোড়া পাহাড় দেখে একটা কথাই মনে হচ্ছিল, এক অপূর্ব দৃশ্য যা সারা জীবনেও ভুলবার নয়। 40 মিনিটের রাস্তা আমরা 12 ঘন্টা সফর করেছি। রাত তখন প্রায় 9টা বাজে। তখন আমরা মল রোডে পৌঁছালাম। আমরা সকাল 8টায় ক্যাবে উঠেছি। আমরা মল রোডে পৌঁছেছি
রাত 9টায়।